হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল যাত্রী গ্রাউন্ড হ্যান্ডেলিং এর শতভাগ দায়িত্ব চেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদেশি এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং এ সর্বোচ্চ 50% পাবে বিমান, আর বাকি অংশের দায়িত্ব পাবে জাপানি একটি প্রতিষ্ঠান। এই সীমা পুনর্বিবেচনার দাবি জানিয়ে সম্প্রতি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে 9টি চুক্তি উপস্থাপন করেছে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদনের সূত্র মতে বিমান বাংলাদেশ বলছে কার্যক্রম শুরু করার আগেই 50% সীমা বেঁধে দিলে তৈরি হবে এক অসম প্রতিযোগিতা। তাই শুরুতেই তাদের পুরো দায়িত্ব দিয়ে সক্ষমতা যাচাই করা উচিত। প্রয়োজন হলে পরে দ্বিতীয় প্রতিষ্ঠান আনা যেতে পারে। এছাড়াও টার্মিনালের জন্য ইকুইপমেন্ট কেনা ও জনবল প্রশিক্ষণে বড় বিনিয়োগ করেছে বিমান। বিমানে দেয়া চিঠির তথ্য অনুযায়ী এতে রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহার ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকিও সৃষ্টি হবে। এছাড়াও বিমান বলছে তাদের আয়ের প্রায় 13%ই আসে গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে। ফলে 50% সীমাবদ্ধ করা হলে তাদের মুনাফা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। বিমানের সংখ্যা, আয় কমে গেলে উড়োজাহাজের ঋণ পরিশোধ, কর্মকর্তা কর্মচারীদের বেতন, নতুন জনবল এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ব্যয় বহন করা কঠিন হয়ে যাবে। তখন রাষ্ট্রীয় সংস্থাটিকে সরকারের উপর নির্ভরশীল হতে হবে। প্রতিবেদনটির তথ্য মতে 54 বছরের ইতিহাসে নিজস্ব আয় দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসা বিমানকে এমন পরিস্থিতিতে পড়তে না দেওয়ার যুক্তিও দিয়েছে প্রতিষ্ঠান। এছাড়াও তার আশ্বস্ত করেছে টার্মিনাল 1 ও 2 এর সীমাবদ্ধতার কারণে সেবার কিছুটা ত্রুটি হলেও আধুনিক থার্ড টার্মিনালের বিমানের সেবার মান ও দক্ষতা আন্তর্জাতিক মানের হবে। তবে ঋণ ও প্রযুক্তিগত সহায়তা দেয়ায় শুরু থেকে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে অংশ নিতে চেয়েছে জাপান। ফলে কনসেশন চুক্তির শর্ত পরিবর্তন করলে টার্মিনাল চালুর প্রক্রিয়া থেকে পিছিয়ে যেতে হতে পারে। এ নিয়ে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, চুক্তি প্রক্রিয়াধীন থাকায় আপাতত 50-50 ব্যবস্থা রাখা হয়েছে। এতে জাপানের প্রযুক্তি ও প্রশিক্ষণ নিয়ে বিমান আরও সক্ষমতা অর্জন করতে পারবে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে প্রশাসনিক সীমা না বসিয়ে বাস্তব দক্ষতার ভিত্তিতে বিমানের মূল্যায়ন করা উচিত। আর সক্ষমতা থাকলে জাতীয় পতাকাবাহী সংস্থাকে পিছিয়ে রাখা ঠিক হবে না। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।